ভাওয়ার থানার কুরসামারি এলাকার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে অজানা কোনো কারণে। এই বিষয়ে পরিবার দাবি করছে তাকে খুন করা হয়েছে। কি বলবেন এই বিষয়ে? আজকে সকালবেলায় আমাদের অঞ্চল সভাপতি চন্দন রায় প্রামাণিক আমাকে সকালবেলায় ফোন করেছিলেন। ফোন করার পরে আমি জানতে পারলাম আমাদের ভাবের থানার অঞ্চলের বাসিন্দা কর্মসূত্রে তিনি অরুণাচল প্রদেশে গেছিলেন গত দুদিন আগেই, কিন্তু সেখানে যে কাজের জন্য গেছিলেন সেই কাজটা আপাতত হচ্ছে না। তিনি ব্যাক করছিলেন আসাম বর্ডারের কিছুটা আগে, বেঙ্গল বর্ডার থেকে আসাম বর্ডারের কাছাকাছি কিছুটা আগে, সম্ভবত গোয়ালপাড়ার এলাকায় ড্রাইভারের সঙ্গে বা গাড়ির কোনো প্যাসেঞ্জারের সঙ্গে তার সমস্যা হয়েছিল। তখন ড্রাইভার ফোন করেছিল, ও নিজেও ফোন করেছিল বাড়িতে। ড্রাইভারের সঙ্গে যে একটা ক্যাচাল হচ্ছে সেটা ওর বাড়ির বাবার বক্তব্য থেকে আমরা শুনতে পেলাম। বাবা বলছেন, যেহেতু আমরা বাঙালি, বাংলা বলার অপরাধে সেখানকার কিছু বাসের যাত্রী তার উপর হেনস্থা করেন এবং হেনস্থা করার পরে আমরা তার বডিটা একটা রেল লাইনের ধারে দেখতে পাই। এখন কি কারণে মারা গেছেন আমরা এখনো পরিষ্কার জানতে পারছি না। তার পরিবারের লোক সেখানে গেছে এবং আমরা সহায়তা করছি, আমাদের অঞ্চলের নেতৃত্ব, এবং আমরা সহায়তা করব এবং কি আমিও তার বাড়িতে সমবেদনা যাওয়ার জন্য যাব। দেখা যাচ্ছে বারবার ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু এবং হেনস্থার ঘটনা ঘটছে, কি বলবেন? এটা পরিকল্পিতভাবে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আজকে বিজেপির নেতৃত্বের কিছু বক্তব্য আজকে ইন্ধন যোগাচ্ছে বাঙালিদের উপর হেনস্থা করার। আমরা দেখছি দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশ, গাজিয়াবাদ, বিশেষ করে উড়িষ্যাতেও কিছুদিন আগে অনেক ঘটনা হয়েছে। বেলডাঙ্গায় আপনারা নিশ্চয়ই দেখেছেন একজন পরিযায়ী শ্রমিককে মারা হয়েছে। সেই কারণে সেখানেও একটা ঘটনা একটা আমরা দেখতে পেরেছি কয়েকদিন আগেই। এইভাবে সব জায়গায় হচ্ছে, বাঙালিদের প্রতি একটা বিদ্বেষ তৈরি করছে বিশেষ করে বিজেপিরা। তার জন্য আমাদের যারা কর্মসূত্রে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে যান, আজকে তারা নিরাপত্তা অভাব বোধ করছেন।